ফার্স্ট কোশ্চেনে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 5, মানে এক্স এর একটা ফাংশন দেওয়া রয়েছে। এবার বলছে যে এক্স এর কোন মানের জন্য ওয়াই এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু থাকবে, আর ওয়াই এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। কোশ্চেনটা বুঝবে, ওয়াই ইকুয়াল টু এক্স এর এই ফাংশনটা রয়েছে, তাহলে বলছে এক্স ইকুয়াল টু কতর জন্য ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে আর ওয়াই এর মিনিমাম ভ্যালু থাকবে, মানে এক্স এর ভ্যালুটা কত হলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে আর ওয়াই এর মিনিমাম ভ্যালু থাকবে। আবার জিজ্ঞেস করেছে যে ওয়াই ম্যাক্স আর ওয়াই মিন কত, এটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা কিরকম ভাবে করব, প্রথমে আমরা এখানে এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, মানে ডি ওয়াই ডি এক্স করব। আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, মানে ডি টু ওয়াই ডি এক্স টু করব। তো ওয়াইয়ের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য ডি ওয়াই ডি এক্স এর ভ্যালুটা অলওয়েজ 0 হবে। তো আমরা ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু 0 করে দিয়ে সেখান থেকে এক্স এর ভ্যালু বার করব। আমরা ডি ওয়াই ডি এক্সটাকে 0 ধরে নিয়ে সেখান থেকে এক্স এর ভ্যালু বার করব। এবার এক্স এর ভ্যালু একটা, দুটো বা অনেকগুলো বেরোতে পারে। এক্স এর ভ্যালু একটা অথবা দুটো অথবা অনেকগুলো বেরোতে পারে। তো আমরা কি করব, এক্স এর এই প্রত্যেক কটা ভ্যালু ডি টু ওয়াই ডি এক্স টু তে বসিয়ে দেখব। এক্স এর সব কটা ভ্যালু ডি টু ওয়াই ডি এক্স টু তে বসিয়ে দেখব এক্স এর যে ভ্যালুটা বসানোতে ডি টু ওয়াই ডি এক্স টুটা নেগেটিভ হবে, এক্স এর সেই ভ্যালুটার জন্য ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। আবার এক্স এর যে ভ্যালুটা বসানোর জন্য ডি টু ওয়াই ডি এক্স টু এর ভ্যালু পজিটিভ হবে, এক্স এর সেই ভ্যালুটাতে ওয়াইয়ের মিনিমাম ভ্যালু রয়েছে। আচ্ছা, অঙ্কটা করা যাক, করতে করতে বাকিটা বোঝাবো। ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া ছিল, তো আমরা ডি ওয়াই ডি এক্স বার করছি সবার আগে। কত হবে, এখানটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x। আবার ডি টু ওয়াই ডি এক্স টু বার করছি, তাহলে কত হবে, 6x মাইনাস 6 হয়ে যাচ্ছে। আমি প্রথমেই বললাম যে ওয়াই এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য ডি ওয়াই ডি এক্সটা 0, তাহলে ডি ওয়াই ডি এক্স কত পাওয়া গেছে, এটা পাওয়া গেছে 3x স্কোয়ার মাইনাস 6x, এটা ইকুয়াল টু আমরা 0 ধরছি। এখান থেকে 3xটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে, x মাইনাস 2। তাহলে লেখা যেতে পারে 3x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আবার x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। আমরা ডি ওয়াই ডি এক্সটাকে 0 ধরে নিয়ে x এর দুখানা ভ্যালু বার করলাম। এবার আমরা কি বলেছিলাম, এক্স এর এই ভ্যালুগুলোকে ডি টু ওয়াই ডি এক্স টু তে বসাতে হবে। ডি টু ওয়াই ডি এক্স টু এর মধ্যে এক্স এর এই ভ্যালুগুলোকে বসাতে হবে। তো আমরা একবার এক্স এর ভ্যালু 0 বসাচ্ছি, কোথায় না ডি টু ওয়াই ডি এক্স টুর মধ্যে। তো ডি টু ওয়াই ডি এক্স টু ছিল কত, 6x মাইনাস 6 ছিল। ডি টু ওয়াই ডি এক্স টু ছিল 6x মাইনাস 6। তো এখানে যদি আমরা এক্স এর জায়গায় 0 বসাই, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে মাইনাস 6। আবার কি করব, এক্স এর তো দুখানা ভ্যালু পেয়েছিলাম, একটা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু 2। এবার আমরা ডি টু ওয়াই ডি এক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু 2 বার করছি। কত হবে, ডি টু ওয়াই ডি এক্স টু কত পাওয়া গেছিল, এটা পাওয়া গেছিল 6x মাইনাস 6। তো এখানে যদি আমরা এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু 0 বসানোতে ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস 6 এলো। আবার এক্স এর ভ্যালু 2 বসানোতে ডি টু ওয়াই ডি এক্স টু 6 এলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি টু ওয়াই ডি এক্স টু
অ্যাট এক্স ইকাল টু 0, এটা হচ্ছে -6। -6 মানে 0 থেকে কম, 0 থেকে কম রয়েছে, নেগেটিভ রয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এক্স ইকাল টু 0-তে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। আমরা তো সেটাই বললাম যে d2y dx2 এক্স এর যে ভ্যালুটার জন্য লেস দেন 0 হবে, সেই ভ্যালুটাতে y এর চরম মান আছে। আবার আমরা দেখতে পাচ্ছি d2y dx2 at x equal to 2 কত পাওয়া গেছে? 6 পাওয়া গেছে, মানে এটা হচ্ছে 0 থেকে বড়, মানে পজিটিভ ভ্যালু। তাহলে বলা যেতে পারে যে x equal to 2-তে y এর মিনিমাম ভ্যালু আছে, অবম মান আছে। d2y dx2 x এর যে ভ্যালুটার জন্য পজিটিভ হবে, সেই ভ্যালুটাতে y এর মিনিমাম ভ্যালু আছে। এটাই আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে x এর কোন ভ্যালুর জন্য y এর ম্যাক্সিমাম ভ্যালু আর y এর মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x ইকাল টু 2-তে মিনিমাম ভ্যালু রয়েছে আর x ইকাল টু 0-তে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, আমাদের বলছে যে y ম্যাক্স আর y মিন কত, মানে y এর ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা কত সেটা জিজ্ঞেস করেছে। তো y কত ছিল? y ছিল x³ - 3x² + 5, x³ - 3x² + 5, এটা ছিল y। তো আমরা y ম্যাক্স বার করছি। তো আমরা কি দেখলাম যে y ম্যাক্স কোনটাতে থাকবে? y ম্যাক্স থাকবে x ইকাল টু 0-তে। তো আমরা এখানে x এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে 0³, এখানটা হচ্ছে 3 × 0², এখানটা হচ্ছে 5। তাহলে প্লাস মাইনাস করলে পাওয়া যাবে 5। এটা হচ্ছে y এর ম্যাক্সিমাম ভ্যালু। নেক্সট আমাদের y এর মিনিমাম ভ্যালু বার করতে হবে। আমরা কি দেখেছি যে x ইকাল টু 2-তে মিনিমাম ভ্যালু আছে। তাহলে কি করব? x এর জায়গায় 2 বসিয়ে দেব। তাহলে কত হচ্ছে? এখান থেকে হচ্ছে 8, এখানটায় পাওয়া যাচ্ছে 12, এখানটা হচ্ছে 5। তাহলে মাইনাস করলে হচ্ছে -4 + 5, তাহলে হয়ে যাচ্ছে +1। এটা হচ্ছে y এর ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে y এর মিনিমাম ভ্যালু। আমি আরেকবার প্রসেসটাকে রিপিট করছি যে কিরকম ভাবে করা হলো। প্রথমে আমরা dy dx বার করলাম, আবার d2y dx2 বার করেছি, dy dx ইকাল টু 0 করে দিয়েছি। সেখান থেকে x এর দুখানা ভ্যালু পেয়েছি, একটা পেয়েছি x ইকাল টু 0, একটা পেয়েছি x ইকাল টু 2। তো আমাদের কি করতে হবে? d2y dx2 at x ইকাল টু 0 কত হচ্ছে সেটা বার করতে হবে। আবার d2y dx2 at x ইকাল টু 2 কত হচ্ছে সেটা বার করতে হবে। তো x ইকাল টু 0-তে দেখলাম যে এটা নেগেটিভ ভ্যালু হচ্ছে, আর x ইকাল টু 2-তে দেখলাম যে এটা পজিটিভ ভ্যালু হচ্ছে। তো x এর যে ভ্যালুর জন্য d2y dx2টা নেগেটিভ হবে, সেই ভ্যালুতে y এর মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। d2y dx2 x এর যে ভ্যালুটার জন্য নেগেটিভ হবে, সেই ভ্যালুতে y এর ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। আর যে ভ্যালুটার জন্য d2y dx2 পজিটিভ হবে, সেই ভ্যালুটাতে y এর মিনিমাম ভ্যালু রয়েছে। তাহলে বলা যেতে পারে যে y ম্যাক্স রয়েছে x ইকাল টু 0-তে আর y মিন রয়েছে x ইকাল টু 2-তে। তো আমরা কি করেছি? y এর যে ইকুয়েশনটা ছিল সেখানে x এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি, নিয়ে সেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু বার করে নিয়েছি। আবার y এর যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেখানে আমরা x এর জায়গায় 2 বসিয়ে মিনিমাম ভ্যালুটা বার করে নিয়েছি। নেক্সট কোশ্চেনে একই রকম আমাদের জিজ্ঞেস করা হচ্ছে x এর কোন ভ্যালুর জন্য f(x) এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু থাকবে, আর f(x) এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা কত সেটা জিজ্ঞেস করা হয়েছে।
তো আমরা প্রথমে ফার্স্ট অর্ডার করছি, মানে এফ ড্যাশ এক্স করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36। সেকেন্ড অর্ডার করছি, মানে এফ ডবল ড্যাশ এক্স করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 12x মাইনাস 42। নেক্সট আমরা কি করব? আমরা এফ ড্যাশ এক্স ইকাল টু 0 ধরে নেব। এফ ড্যাশ এক্স ইকাল টু 0 ধরলে তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36 ইকাল টু 0। তো আমরা এখান থেকে এক্সটাকে কমন নিচ্ছি, এই 6টাকে কমন নিচ্ছি। 6টাকে কমন নিলে এখানটায় পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকাল টু 0। 6টায় পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকাল টু 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করছি, তাহলে এখানটা হবে x মাইনাস 1 আর x মাইনাস 6 ইকাল টু 0। তাহলে লেখা যেতে পারে যে x ইকাল টু 1 অথবা x ইকাল টু 6। তাহলে আমরা x এর দুখানা ভ্যালু পেয়েছি। এবার আমরা এফ ড্যাশ এক্স, এফ ডাবল ড্যাশ এক্স অ্যাট এক্স ইকাল টু 1 বার করছি। এফ ডাবল ড্যাশ এক্স অ্যাট এক্স ইকাল টু 1 এটাকে এরকম ভাবেও লেখা যেতে পারে, অথবা আমরা এফ ডাবল ড্যাশ এক্স এই এক্স এর জায়গায় ডাইরেক্ট 1 বসিয়ে দিতে পারি, তাতেও হবে। তো কত হবে? এফ ডাবল ড্যাশ এক্স পাওয়া গেছিল 12x মাইনাস 42। তো এখানে আমরা এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে হবে 12 ইন্টু 1 মাইনাস 42। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে মাইনাস 30, মানে এটা দেখা যাচ্ছে লেস দেন 0 হয়ে গেছে। মাইনাস 30 মানে হচ্ছে লেস দেন 0, নেগেটিভ ভ্যালু এসছে। আমি প্রথমেই বলেছিলাম যে এক্স এর যে ভ্যালুটার জন্য সেকেন্ড অর্ডারটা নেগেটিভ আসবে, সেই ভ্যালুতে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। তাহলে বলা যেতে পারে যে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আছে এক্স ইকাল টু 1 এতে। আবার আমরা এফ ডবল ড্যাশ 6 বার করছি, মানে এক্স এর জায়গায় আমরা 6 বসাবো। তো এফ ডবল ড্যাশ এক্সটা কত ছিল? এটা ছিল 12x মাইনাস 42। এখানে আমরা এক্স এর জায়গায় 6 বসিয়ে দিচ্ছি, তাহলে হবে 72 মাইনাস 42, তাহলে হচ্ছে প্লাস 30। তাহলে প্লাস 30 বলতে দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন 0। তাই আমি বলেছিলাম যে এক্স এর যে ভ্যালুটার জন্য সেকেন্ড অর্ডারটা পজিটিভ আসবে, এক্স এর সেই ভ্যালুতে মিনিমাম ভ্যালু রয়েছে। তাহলে এখানটায় লিখবো যে এফ এক্স এর মিনিমাম ভ্যালু আছে, মানে অবম মান আছে এক্স ইকাল টু 6। এই দুটো হচ্ছে আনসার। আমাদের জিজ্ঞেস করেছিল যে কোনটাতে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে আর কোনটাতে মিনিমাম ভ্যালু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক্স ইকাল টু 1 এতে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে আর এক্স ইকাল টু 6 এতে মিনিমাম ভ্যালু রয়েছে। এবার আমাদের বলছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত আর মিনিমাম ভ্যালুটা কত। তাহলে এখানটা লিখবো যে এফ এক্স ম্যাক্স, মানে এর ম্যাক্সিমাম ভ্যালুটা বার করছি। তো আমরা কি করব? ইকুয়েশনটা ছিল 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20 প্লাস 36x মাইনাস 20। তো এখানে আমরা এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, কারণ আমরা দেখেছি যে 1 এতে
ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে এখানটা হচ্ছে 1 কিউব, এখানটা হচ্ছে 1 স্কোয়ার, এখানটা হচ্ছে ইন্টু 1। তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2, 21, 36 মাইনাস 20। তাহলে কত পাবো? -19 প্লাস 36 মাইনাস 20। এখানটায় প্লাস মাইনাস করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 17 মাইনাস 20, তাহলে পাচ্ছি -3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ(x) এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে -3। এবার এফ(x) এর মিনিমাম ভ্যালুটা আমাদের বার করতে হবে। এফ(x) মিন কত হবে? সেম ইকুয়েশন, মানে 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20। এখানে আমরা x এর জায়গায় 6 বসিয়ে দেবো। আমরা দেখেছিলাম যে 6 এতে মিনিমাম ভ্যালু রয়েছে। তাহলে এখানটা হচ্ছে 6 এর কিউব, এখানটা হচ্ছে 6 এর স্কোয়ার, এখানটা হচ্ছে 6। আচ্ছা, এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে কত পাবে? এটা হয়ে যাচ্ছে -128। তাহলে এফ(x) এর মিনিমাম ভ্যালু হচ্ছে -128। নেক্সট কোশ্চেনটা হচ্ছে একই রকম। আমাদের বলছে যে এফ(x) এর ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু x এর কোন ভ্যালুর জন্য পাওয়া যাবে, মানে x এর কোন মানের জন্য পাওয়া যাবে, আর এফ(x) এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো সবার আগে আমরা f'(x) করছি, মানে ফার্স্ট অর্ডার করছি। তাহলে এখানটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24। ফার্স্ট অর্ডার করলে এটা পাওয়া যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24। নেক্সট আমরা সেকেন্ড অর্ডার করছি, তাহলে কত পাবো? এখানটা পেয়ে যাবো 6x মাইনাস 18। তো আমরা জানি যে এফ(x) এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য f'(x) 0 হয়, মানে ফার্স্ট অর্ডারটা 0 হবে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24 ইকাল টু 0। তিনটাকে যদি কমন নেওয়া যায় তাহলে এখানটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকাল টু 0। এখানটা পাওয়া যাচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকাল টু 0। তিনটাকে সাইড চেঞ্জ করে ডিভাইড করে দিলাম। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করছি, তাহলে কত হবে? এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে পাওয়া যাচ্ছে x মাইনাস 4 আর x মাইনাস 2। তাহলে x ইকাল টু হচ্ছে 4, x ইকাল টু হচ্ছে 2। নেক্সট আমরা f'(x) at x ইকাল টু 4 বার করব। তো এখানটা ছিল 6x মাইনাস 18, তো এখানে x এর জায়গায় 4 বসে যাবে, তাহলে হয়ে যাবে 6 ইন্টু 4 মাইনাস 18, তাহলে হচ্ছে 24 মাইনাস 18। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 6। তাহলে এটা গ্রেটার দ্যান 0 আছে, মানে পজিটিভ ভ্যালু এসছে। আবার সেকেন্ড অর্ডারটার x ইকাল টু 2 তে ভ্যালু বার করছি, তাহলে কত হবে? এটা হচ্ছে 6 ইন্টু 2 মাইনাস 18, তাহলে পাওয়া যাচ্ছে -6, মানে এটা লেস দেন 0 এসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x ইকাল টু 2 তে নেগেটিভ ভ্যালু এসছে, মানে x ইকাল টু 2 তে f(x) এর চরম মান আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে। আর আমরা দেখলাম যে x ইকাল টু 4 তে f(x) পজিটিভ এসছে, মানে x ইকাল টু 4 তে f(x) এর অবম মান আছে, মিনিমাম ভ্যালু আছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু 2 তে চরম আর এক্স ইকুয়াল টু 4 এতে অবমান আছে। এবার আমাদের ম্যাক্সিমাম মানে মিনিমাম ভ্যালুটা বার করতে হবে, মানে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। এখানে ইকুয়েশনটা কত দেওয়া ছিল? এটা দেওয়া ছিল এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 12। এখানে আমরা এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 2 এর কিউব মাইনাস 9 ইন্টু 2x স্কোয়ার প্লাস 24 ইন্টু 12 মাইনাস 12 24 ইন্টু 2 মাইনাস 12। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে 8 মাইনাস এখানটা হচ্ছে 36 প্লাস 48 মাইনাস 12। তাহলে এইগুলোকে প্লাস মাইনাস করলে পাওয়া যাবে 8। তাহলে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8। এবার এফ এক্স এর মিনিমাম ভ্যালু বার করতে হবে। ইকুয়েশনটা দেওয়া ছিল এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 12। তো এখানে আমরা মিনিমাম ভ্যালু পাবো এক্স ইকুয়াল টু 4 এতে। তাহলে এক্স এর জায়গায় 4 বসাচ্ছি, তাহলে এখানটা হবে 4 এর কিউব 9 ইন্টু 4 স্কোয়ার প্লাস 24 ইন্টু 4 মাইনাস 12। এখানটা হচ্ছে 64 মাইনাস এখানটা হচ্ছে 16 ইন্টু 9, 16 ইন্টু 9 করলে হয়ে যাবে 144 প্লাস 96 মাইনাস 12। তো 64 মাইনাস 144 করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 80 মাইনাস 80 মাইনাস 80 প্লাস 96 করলে হয়ে যাচ্ছে প্লাস 16 আর মাইনাস 12 করলে পাওয়া যাবে প্লাস 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম ভ্যালু হচ্ছে 4 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।